ঈদের দিন আশেপাশে বাসাগুলোতে যখন ভালো মন্দ রান্না করা হয় তখন আমার বাসায় কেন বাদ যাবে, আমিও রান্না করলাম মজার মজার সব খাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নিউ ব্লগে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো এটা হচ্ছে সকালবেলার ব্লগ ছিল, মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে মানে ভিডিওতে রেকর্ড করে তোমাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমি একদম ঘন দুধ দিয়ে একদম লাচ্চা সিমাই রান্না করেছি, আর ফ্রোজেন পরোটা ছিল, মানে রুটি ছিল, এজন্য আর কি লুচি করার ইচ্ছা ছিল, কিন্তু আর কি যেহেতু ফ্রিজে রুটি করা ছিল ফ্রোজেন, সেটাও নষ্ট হয়ে যাবে, অনেক দিনই করা হয়েছে, তাই ভাবলাম আর কি লুচি না করে এগুলোই খেয়ে নিই। আর লাচ্চা সিমাইটা ছিল শ্যামলির ঘিয়ে ভাজা লাচ্চা সিমাই, খুবই মজা ছিল। তো সকালের খাবারটা শেষ করে এখন আমি দুপুরে রান্না করতে এসেছি। আজকে রান্না করব মাটন, মানে খাসির মাংস, আর এখানে আমি সব কিছুই রেডি করে রেখেছি, আর পোলাও রান্না করব। আর এখানে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পর এইদিকে ভাজতে দিব, আর এইদিকে মাংসটা একদম মাখিয়ে নিব। তো এখানে সব কিছু মশলা দিলাম, গোটা মশলা, আর এখানে শুকনো লঙ্কাও দিয়েছি, গোটা রসুন দিয়েছি, তারপরে যা যা মশলা লাগে আর কি, হলুদ, লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা, আমি এইভাবে রান্না করি। আর এইদিকে দেখো সব কিছু রেডি করতে করতে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন সেই তেলে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিব, মাখা মাংসগুলো। আর এখানে আমি যেহেতু শুকনা লঙ্কা 2-3টা ইউজ করেছি, এজন্য আমি একটু ঝালের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। তাছাড়াও খাসির মাংস একটু ঝাল ঝালই ভালো লাগে। আর যেহেতু পোলাও রান্না করব, সে তেমন একটা ঝাল না হলেও চলে। তো এইদিকে আমি হচ্ছে মাংস কষাতে রেখে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে পোলাওয়ের চালটা ধুয়ে ভাবছি গ্যাসে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখানে আমি একটা ছাকনাতে চালটা আর কি দিয়ে দিলাম যেন জল ঝরে যায়। আর জল সহ তো চালটা ভাজা যাবে না, পোলাওয়ের চাল এরকম ধুয়ে জল ঝরিয়ে নিতে হয়। তো এই যে দেখো জল ঝরানোর জন্য এই ছাকনাতে রেখে দিয়েছি। আর এদিকে মাঝে মাঝে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে আর কি মাংসটা লেগে যাবে। তো আবার একটু কষানোর জন্য রেখে দিলাম, আর এদিকে আমি চালটা ভেজে নিব। আর একটু ফেনা ফেনা লাগছিল কারণ একটু ঘি দিয়েছি। আর আজকে আমি কোনো পেঁয়াজ, বেরেস্তা বা রসুন কোনো কিছুই ইউজ করব না পোলাওতে, একদম প্লেন পোলাও যেটা হয় সেটা রান্না করব। তো গোটা মশলা সব কিছু দিয়ে তো চাল ভেজে নিচ্ছি। আর এখানে একটু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি, কারণ পোলাওয়ে অবশ্যই একটু গুঁড়ো দুধ বা হচ্ছে লিকুইড দুধ ইউজ করা উচিত, তাহলে আর কি পোলাওটা একদম সাদা ফটফটে হয়, খেতেও মজা হয়। তো দেখো রাইস কুকারে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলে চাল দিয়ে দিলাম, ভাজা চাল, আর চিনি একটু লবণ দিলাম। আর এদিকে কিন্তু মাংস কষানো হচ্ছেই, মানে আসলে কষানোর উপরেই যে কোনো কিছু রান্না, এটা আমি বরাবরই এই কথা বলে থাকি। আর এখন ঝোল দিয়ে আমি ছেলেকে খাওয়াইতে নিয়ে চলে গেছিলাম, তো এসে দেখি দেখো পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আর এদিকে মাংসটাও আমি টাইম দিয়ে রেখে গিয়েছিলাম লো হিটে বসে, তো দেখো এটাও হয়ে গেছে। আর কালারটা তোমরা দেখো এত সুন্দর জোস কালার হয়েছে। আর আমি কিন্তু এখানে সরিষার তেল, সয়াবিন তেল দুটাই ইউজ করেছি। আর এদিকে হচ্ছে এই যে দেখো এটা গাছের বেগুন আর গাছের কুমড়ো ফুল, আমার গাছে এখন কুমড়ো ফুলও এসেছে। তো যেহেতু বেগুনি করছি সেটার সাথে একটু ফুলটাও আর কি বড়া করে নিব। আর এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু খুব মজা লাগে। আর ইদানিং আমি কিভাবে বেগুনি বানাচ্ছি আমি নিজেও জানি না, এতই ক্রাঞ্চি আর মসমসে হচ্ছে, মানে একদম যে ব্যাটারটা বানাচ্ছি খুবই ভালো হচ্ছে। আর এখানে পাট শাক ছিল, সেটাও একটু বড়া করে নিয়েছি, মানে পাট শাক দিয়ে। তো সব কিছু রান্নাবাড়ি রেডি, এখন খাবার টেবিলে চলে এসেছি স্নান সেরে। তো এখন আমরা খাবার খেয়ে নিব। আর যেদিন কিন্তু বাসাতে ভালো মন্দ রান্না হয় সেদিন কিন্তু ক্ষুধা একটু বেশিই লাগে, মানে সব কিছুই ফেভারেট। আর পোলাওয়ের সাথে খাসির মাংস জোস, মানে রোস্ট আর পোলাও তো অবশ্যই ভালো লাগে, তারপরে খাসির মাংস হলে তো কথাই নেই। আর এখানে সালাদ করে নিয়েছিলাম টমেটো আর শশা কুচি করে, আর পেঁয়াজ মরিচ দিয়ে, খুবই মজা লাগছিল খেতে। আর পাট শাক দিয়ে যে বড়াটা করেছিলাম সেটাও এতই ভালো ছিল, আর মাংসগুলো খুবই সফট আর নরম ছিল, ভীষণই মজা লাগছিল। যেহেতু আজকে ঈদের দিন সবার বাসাতেই কিন্তু ভালো, মানে ভালোই রান্নাবাড়ি হয়েছে, তো আমরা আবার বাদ যাব কেন, এই জন্য আমরাও রান্না করে খেয়ে নিলাম দুপুরবেলা। তো এখন সন্ধ্যা আজানের পর, মানে 7:30 নয় সরি 6:30 বাজে। তো আগে আমি একটু সন্ধ্যা আরতি দিয়ে নিচ্ছি, যেহেতু আমার বাসায় ঠাকুর নেই, মানে পুজো করা হয় না, যা সন্ধ্যাবাতি দিই। তো এখানে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে আর কি আমার সাথে সাথেই ছিল, যখন আমি সন্ধ্যাবাতি দিয়ে তো ও আমার সাথে সাথেই থাকে। আর এদিকে সন্ধ্যার দিকে 1 কাপ চা হবে না, এটা তো মেনে নেওয়াই যায় না। তো আমি এদিকে চা বসিয়ে দিলাম, আর এদিকে একটু নুডলস করে নিলাম। তো ভাবলাম অনেক দিন নুডলস তো খাওয়া হয় না, আবার ঈদের দিন
সেদিন ছাড়াও তো নুডলস অনেক করা হয়। তো সব কিছুই খাবার টেবিলে নিয়ে এসেছে। আর আমি এমন একটা জিনিস, চায়ের সাথে কি নুডলস খাওয়া যায় বলো? তো একটু বিস্কিট নিয়ে নিয়েছি, বিস্কিট দিয়ে চা খেয়ে নিব, তারপরে আমি নুডলসটা খাবো। তো সব কিছু একদম মুখের সামনে নিয়ে এখন খেতে বসে গেলাম। আর চা দিয়ে তো বিস্কুট ভীষণই মজা লাগে। আর এদিকে হচ্ছে মেয়েকে ডাকছিলাম, ছেলেকে ডাকছিলাম যে ওদেরও খাইয়ে দিব। আর এইদিকে দেখো আমি যখন খাবার খাচ্ছিলাম ও তখন ভিডিও অন করে আর কি খাবার খাচ্ছিলাম। তো এটা তোমরা কেউ খারাপ হিসেবে নিও না, মানে আমি যতটুকু যেভাবে করি মানে সব কিছুই তোমাদের মাঝে একটু একটু যেটা ভালো সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ছেলে যখন ক্যামেরা অন রেখেছিলাম সে ভীষণই খুশি হচ্ছিল। আর এদিকে আমার তো একদম নাজেহাল অবস্থা, মানে আমি নুডলস খাবো না চা খাবো। এদিকে চাও গরম ছিল, এদিকে নুডলসও হচ্ছে একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এই জন্য দুটাই একসাথে খাচ্ছিলাম, একবার চা খাচ্ছিলাম একবার নুডলস খাচ্ছিলাম। আর এইদিকে কিন্তু আমার ছেলে কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে, ওকে খাইয়ে দিলে খায়, কিন্তু আজকে আবার কেমন জানি খাচ্ছিল না। তো ওকে একটু একটু করে নুডলস খাইয়ে দিচ্ছিলাম। তো এরকম আমাদের সাথে টুকিটাকি এরকম নুডলস ভাত দিলে খায়, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না। তো ওকে আর কি ভিডিওতে দেখিয়ে দেখিয়ে একটু খাইয়ে দিচ্ছিলাম, তোমরা তো দেখছো। এখন দিনটাই কেমন জানি হয়ে গিয়েছে, আগে কত ঘুরে বেড়াইছি, আসলে ঈদের দিন না যে কোনো দিনই অনেক ঘুরতে যেতাম। তো তোমার দাদা বলেছিল যে বিকালে চলো, তো আজকে একদম ওয়েদারটা তো অনেক ভালো ছিল, তো ভাবছিলাম যে একটু ঘুরতে যাব। কিন্তু ওই যে খাবার খেয়ে যখন শুয়ে ঘুমায় আর ঘুম থেকে উঠে ইচ্ছা করে না যে বাচ্চা কাচ্চাকে রেডি করে আবার যায়। আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেই মন মানসিকতাই চলে যায় যে বাইরে যাব। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার